নমস্কার বন্ধুরা, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুদ্রাক্ষের লর্ড এবং রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট। কোন রুদ্রাক্ষ কোন প্ল্যানেটকে রুল করে। তো রুদ্রাক্ষ নিয়ে এর আগে আমি একটা ভিডিও করেছি, সেটা আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ওখানে বলা ছিল 1 থেকে 6 মুখী। তো বাকি যে রুদ্রাক্ষগুলো বাকি আছে সেগুলো আজকে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে 7 মুখী রুদ্রাক্ষ। 7 মুখী রুদ্রাক্ষ লর্ড কে আছে? 7 মুখী রুদ্রাক্ষের লর্ড হচ্ছে সপ্ত ঋষি। আর 7 মুখী রুদ্রাক্ষ কোন প্ল্যানেটকে রুল করে? সেটা হচ্ছে 7 মুখী রুদ্রাক্ষ সবসময়ের জন্য রুল করে কিন্তু শনিদেবকে। 7 মুখী রুদ্রাক্ষে শনিদেবকে রুল করছে, অর্থাৎ শনিদেবের যদি কোনো সমস্যা থেকে থাকে গ্রহ জন্ম চার্টে, তাহলে তার কিন্তু 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। আসলে 8 মুখী রুদ্রাক্ষে 8 মুখী রুদ্রাক্ষের লর্ড হচ্ছে শ্রী গণেশ, অর্থাৎ 8 মুখী রুদ্রাক্ষর যে আরাধ্য দেবতা সেটা হচ্ছে শ্রী গণেশ। আর 8 মুখী রুদ্রাক্ষ কোন প্ল্যানেটকে রুল করছে? সেটা হচ্ছে রাহুকে রুল করছে 8 মুখী রুদ্রাক্ষ। 9 মুখী রুদ্রাক্ষ 9 মুখী রুদ্রাক্ষ নবদুর্গা হচ্ছে লর্ড। আর 9 মুখী রুদ্রাক্ষ রুলিং প্ল্যানেট যেটা সেটা হচ্ছে কেতু। এটা হচ্ছে 9 মুখী রুদ্রাক্ষের কথা বললাম। 10 মুখী রুদ্রাক্ষ 10 মুখী রুদ্রাক্ষ আবার চলে আসছি আমরা। 10 মুখী রুদ্রাক্ষ 10 অবতার, লর্ড হচ্ছে 10 অবতার, রুলিং প্ল্যানেট হচ্ছে আপনার বৃহস্পতি। 5 মুখী রুদ্রাক্ষ আমি বলেছিলাম বৃহস্পতি রুলিং প্ল্যানেট, 10 মুখী রুদ্রাক্ষ কিন্তু রুলিং প্ল্যানেট বৃহস্পতি। 11 মুখী রুদ্রাক্ষ 11 মুখী রুদ্রাক্ষের লর্ড হচ্ছে লর্ড হনুমানজি। হনুমানজি হচ্ছে 11 মুখী রুদ্রাক্ষের লর্ড। রিপ্রেজেন্ট কোন প্ল্যানেটকে করছে? রুলিং কোন প্ল্যানেটকে করছে? মার্সকে করছে। মার্স প্ল্যানেটকে 11 মুখী রুদ্রাক্ষ রুল করছে। 12 মুখী রুদ্রাক্ষ 12 মুখী রুদ্রাক্ষের দুটো লর্ড, একটা হচ্ছে বিষ্ণু, একটা হচ্ছে শিব। শিব আর বিষ্ণু এই দুজন মিলে লর্ড হচ্ছে 12 মুখী রুদ্রাক্ষের। আর 12 মুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট সান, অর্থাৎ সূর্য। অর্থাৎ মনে করুন, যদি কারোর জন্ম ছকে রবির সমস্যা আছে, তাহলে সে যদি মনে করে 1 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে, আবার সে যদি মনে করে 12 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। তো দুটোই কিন্তু সে ধারণ করতে পারে। এবার আছে 13 মুখী রুদ্রাক্ষ। 13 মুখী রুদ্রাক্ষ স্বয়ং বিষ্ণুদেবকে, বিষ্ণুদেবের লর্ড হচ্ছে 13 মুখী রুদ্রাক্ষ। রুলিং কাকে করছে? প্ল্যানেট ভেনাস, অর্থাৎ শুক্রকে। 13 মুখী রুদ্রাক্ষ শুক্রকে রুল করছে। 14 মুখী রুদ্রাক্ষ হচ্ছে, ওটাও লর্ড হনুমানের, লর্ড হনুমানের 14 মুখী রুদ্রাক্ষ। রুলিং প্ল্যানেট কি? স্যাটার্ন। স্যাটার্নকে আমরা এর আগে বললাম 7 মুখী রুদ্রাক্ষ স্যাটার্ন রুল করছে, আবার 14 মুখী রুদ্রাক্ষ স্যাটার্ন রুল করছে। 15 মুখী রুদ্রাক্ষ পশুপতি দেব হচ্ছে রুলিং আর লর্ড, আর রুল করছে কাকে? বৃহস্পতি, জুপিটার। 16 মুখী রুদ্রাক্ষ হচ্ছে স্বয়ং শ্রীরাম হচ্ছে 16 মুখী রুদ্রাক্ষের লর্ড। আর রিপ্রেজেন্ট করছে কোন গ্রহকে, মানে কোন গ্রহের প্রবলেমের জন্য আমরা 16 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি, সেটা হচ্ছে রাম। তো এই ছিল আজকে আমাদের রুদ্রাক্ষের কতগুলো রুদ্রাক্ষ আছে এবং কি কি রুদ্রাক্ষ কোন কোন লর্ডের দেবতাকে রিপ্রেজেন্ট করে এবং কোন কোন গ্রহকে রিপ্রেজেন্ট করে। তো নমস্কার বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। এবং আপনারা এই ভিডিওটাকে আরো মানুষের সাথে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকের কাছে এই রুদ্রাক্ষ সম্বন্ধে এই নলেজটা পৌঁছয়। নমস্কার।